গতকাল সারা দিন তাকে কেন্দ্র করেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। কারামন্ত্রী অখিল গিরি তিনি প্রকাশ্যে ফরেস্ট রেঞ্জ অফিসারকে একাধিক কটু কথা বলেন, আর তাই নিয়েই সরগরম ছিল রাজ্য রাজনীতি। অবশেষে আজ অনুতপ্ত অখিল গিরি, কি জানাচ্ছেন তিনি শোনাবো। একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি, কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। ওখানে একেবারে 300-400 লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে, যে ওর কথাবার্তাটা ঠিক নয়। এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে, ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায়। ওই পরিস্থিতিটা জটিল করেছে। আমাদের কিছু নয়, হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি। এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি, কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে, তার সে কথাও এই রেঞ্জার শুনেনি। এই রেঞ্জারের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়েরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন। চন্দন, দেখো, যেমনটা জানা যাচ্ছে গতকাল কারামন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি, আর আজ অবশেষে ক্ষমা চাইলেন অখিল গিরি, কি বলবেন? একেবারেই দেখো অনন্যা, গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরের বন দপ্তরের জায়গা দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। মহিলা রেঞ্জ অফিসারকে কটু কথা বলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। রাজ্য রাজনীতির চর্চা হয়ে উঠেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। একের পর এক অশ্লীল কথা বলার পর অবশেষে অনুতপ্ত হলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। রবিবার তিনি জানান, আমি রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সেটা মন্ত্রী হিসাবে বলা উচিত হয়নি, তবে ওখানকার যেটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল উনি যদি ওইভাবে না করতেন তাহলে কিন্তু পরিস্থিতি বা জনতা ওখানে ক্ষিপ্ত হয়ে উঠতেন, আরো পরিস্থিতি ভয়ানকের দিকে যেত। তবে মন্ত্রী হিসাবে তিনি যে কথাটা বলেছেন মহিলা ফরেস্টের রেঞ্জ অফিসারকে, তার বলা উচিত হয়নি, তিনি অনুতপ্ত। ইতিমধ্যেই আমরা যেটা সূত্র জানতে পারছি, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও অখিল গিরিকে ফোন করে ওই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাওয়ার একটা বার্তা দিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অনন্যা, অনেক ধন্যবাদ চন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অবশেষে চাপের মুখে পড়ে অনুতপ্ত অখিল গিরি। গতকাল যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি, কার্যত একাধিক কটু কথা বলেন মহিলা ফরেস্ট অফিসারকে অখিল গিরি। কার্যত জানোয়ার, বেয়াদব বলে হুমকি দেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফেও নিন্দা করা হয় এবং অবাঞ্ছনীয় সেটাও উল্লেখ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। অবশেষে এই ঘটনায় অনুতপ্ত কারামন্ত্রী অখিল গিরি।